দুই বস্তা 1000 টাকার নোট, তারপরে আপনার যেগুলো 500 টাকা 100 টাকার নোট ওনারা গুনতেছে আমাদের সামনে। যেখানে সংসদ সদস্যের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে বস্তা প্রতি টাকা, যা গুনতে আনা হয়েছে 40টির মতো মেশিন, সময় লেগেছে অন্তত 5 দিন। টাকার অঙ্ক দেখা আমি নিজে আসলে টাস্কি খাইয়ে দিয়েছি। পরিমাণটা কত? $500 কোটি। শেখ হাসিনার নেতৃত্বাধীন এক দানবীয় সরকারের অন্যতম এক গুরুত্বপূর্ণ দানব ধরা পড়েছেন। তিনি পালাচ্ছিলেন, তারপর তাকে এয়ারপোর্ট থেকে বিমান থেকে যত জানা যায় রীতিমতো তুলে আনা হয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আপনারা হয়তোবা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন মারফতে জানতে পেরেছেন সেনাবাহিনীর অধীনে অর্থাৎ সেনাবাহিনীর তত্ত্বাবধানে 626 জন আওয়ামী লীগের এমপি, মন্ত্রী এবং নেতারা জিম্মায় ছিলেন এবং এক এক করে সেখান থেকে প্রায় 600 জনই চলে গেছে। এখন নাকি 6-7 জন তাদের কাছে আছে। এই বিষয়টি নিয়ে কিন্তু পিনাকি ভট্টাচার্য প্রফেসর ইউনূসের ব্যাপক সমালোচনা করেছেন। তারই মধ্যে একের পর এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসতেছে। উবাইদুল কাদের গ্রেফতার আদৌ হয়েছেন, এটার একটা গুঞ্জন চলতেছে। এটার সত্যতা কি সেই বিষয়ে তথ্য জানবেন। এবং আজকে সারা বাংলাদেশ ব্যাপী যে দুর্নীতি শেখ হাসিনা সরকার করে গেছে, শুধুমাত্র রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকেই $500 কোটি, $1 সমান 117 টাকা। হিসাব করে দেখুন, ক্যালকুলেটরে আসবে প্রায় 70,000 কোটি টাকা। দর্শক মণ্ডলী, 1-2 টাকা নয়, পুকুর চুরির গল্পকেও কিন্তু এরা হার মানিয়েছে। 70,000 কোটি টাকা শুধুমাত্র রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে শেখ হাসিনা এবং শেখ হাসিনার বোন শেখ রেহানা এবং তার ভাগ্নি, শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক, তারা 3 জনে মিলে গায়েব করে দিয়েছে। এবং শেখ হাসিনা কত বড় মিথ্যাচার করেছিল, সংসদে দাঁড়িয়ে তিনি বলেছিল তার বোন শেখ রেহানা যুক্তরাজ্যের নাগরিক, যুক্তরাজ্যে তার একটা গাড়ি নেই, সে বাসে করে চলাফেরা করে। দর্শক মণ্ডলী, 69,000 কোটি টাকা দিয়ে যে গাড়িগুলো কেনা যাবে, সারা ঢাকার যতগুলা গাড়ি আছে তার সমপরিমাণ গাড়ি কিন্তু এই টাকা দিয়ে কেনা যাবে। দর্শক মণ্ডলী, আমাদের হাতে আরেকটি প্রতিবেদন রয়েছে। প্রথমে সেই প্রতিবেদনটি দেখে আসুন, পরবর্তীতে আরো কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরব। স্বৈরাচার হাসিনা পালানোর পরপরই লাগেজ ভর্তি টাকা নিয়ে দেশ ছেড়েছেন লোটাস কামাল ও তার মেয়ে। এক ভিডিওতে দেখা যায় মেয়ে নাফিজা কামাল দুটি লাগেজ বহন করছে, আর তার সাথে হেঁটে যাচ্ছেন সাবেক অর্থমন্ত্রী। এ সময় আরও কিছু লাগেজ কয়েকজন এগিয়ে দেয়। 2019 সালে আওয়ামী সরকারের অর্থমন্ত্রীর দায়িত্ব পান আহমা মুস্তফা কামাল ওরফে লোটাস কামাল। 5 বছরে দেশের অর্থনীতিতে খুব একটা অবদান রাখতে না পারলেও দুর্নীতির মাধ্যমে নিজের পকেট সমৃদ্ধ করেছেন তিনি। রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে হাজার কোটি টাকার মালিক বনে যান লোটাস কামাল। লোটাস কামাল দেশের হাজার কোটি টাকা আত্মসাৎ করতে বাড়িয়েছে ব্যাংক খাতে খেলাপি ঋণ, মূল্যস্ফীতিকে ঠেকিয়েছে আকাশচুম্বিতে, লাগামহীন অর্থ পাচার তৈরি করে চরম ডলার সংকট। গবেষণা তথ্য বলছে 2009 সালে ব্যাংক খাতে খেলাপি ঋণ ছিল 22,000 কোটি টাকা। অর্থমন্ত্রী হিসেবে লোটাস কামাল দায়িত্ব গ্রহণের পর তা 1,55,000 কোটি টাকায় গিয়ে ঠেকে। 6 থেকে 7% থাকা মূল্যস্ফীতিকে 10% নিয়ে যায় লোটাস কামাল। ক্ষমতার অপব্যবহার করেছেন দেশ জুড়ে। রাজধানীর গুলশানে প্রভাব খাটিয়ে 14 তলার অনুমতি নিয়ে 20 তলা ভবন গড়ে তুলেছেন মুস্তফা কামাল। 14 তলার উপরে 6 তলাই বাড়ানো হয়েছে নকশার বাইরে। লোটাস কামালের স্ত্রী কাশ্মীরি কামাল ও মেয়ে নাফিসা কামাল সহ আওয়ামী লীগের আরও কিছু নেতাদের সাথে নিয়ে রিক্রুটিং এজেন্সি গড়ে তুলে খোদ অর্থমন্ত্রী তৈরি করেন মালয়েশিয়া কর্মী পাঠানোর সিন্ডিকেট। হাতিয়ে নেন 20,000 কোটি টাকারও বেশি অর্থ। এখানেই শেষ নয়, মন্ত্রিত্ব পাওয়ার পর থেকেই নিজেকে কুমিল্লা 10 আসনের একমাত্র অভিভাবক বলে দাবি করতেন সাবেক অর্থমন্ত্রী আহমা মুস্তফা কামাল ওরফে লোটাস কামাল। মোটা অঙ্কের অর্থের বিনিময়ে বিএনপি জামাত নেতাদের আওয়ামী লীগে যোগ দেওয়ার সুযোগ করে দিতেন তিনি। শুধু তাই নয়, বড় বড় পদের জন্য নিতেন কোটি কোটি টাকা। এমনকি জনপ্রতিনিধিদের চেয়ারে বসাতেও বড় বাণিজ্য করতেন সাবেক এই অর্থমন্ত্রী। এখন শুধু লোটাস কামালকে নয়, সাথে দেশ থেকে পাচার করা অর্থ ফিরিয়ে এনে শাস্তির আওতায় আনার দাবি দেশবাসী। যেটাকে সাংবাদিক আছে, আর্মি আছে, পুলিশ আছে, আপনি কেন যায়? উনি আমাকে বললো যে মামুন স্যার ডাকতো তো, মামুন স্যার, স্যার স্যার কই রাখছেন না? এখানে আইন শৃঙ্খলাতে আছেন, আপনার পকেট থেকে এটা বের হয়েছে অলরেডি, এটা ওনারা দেখছে। স্যার আমি তো আপনাকে ডেকে নিয়ে আসি স্যার।
স্টপ হ্যাঁ আমি শুনি কি হইছে ওনার পকেট আপনি থেকে এটা পকেটে নিলেন কেন স্যার ওনার পকেট হ্যাঁ? থেকে দিয়েছে আচ্ছা ওনাকে তল্লাশি করে আপনি এটা পাইছেন পুলিশের একজনকে ডাকতেন তো সিআইডি একজনকে ডাকতেন এই আপনি বড় বড় কথা বলে এখানে আসলে জিজ্ঞেস করতেছেন দেখেন তো স্যার পরে এখানে হ্যাঁ হ্যাঁ দেখি আমি কি আপনার পরিচয় স্যার আমি সিআইডি এটা এই দেখো কি লোকেশন সুন্দর তো না সব বের করবেন তাহলে খবর আছে এই ফেলতেছেন কেন আপনি আর কি কেস সব ও স্যার অনেক বড় বড় কথা বলতেছে এই সেই স্যার আমি আপনাদের দিতে আসছি স্যার হ্যাঁ whatever আপনি স্যার আপনাদের দিতে আসছি আচ্ছা দেখি সমস্যা নাই স্যার আমি তো আপনাদের ডেকে নিয়ে আসলাম স্যার আপনি এখানে থাকবেন না আমি যাব না স্যার এটা আপনার দায়িত্ব আপনি পকেটে কেন ঢুকালেন আপনি নিয়ে আসছেন এখানে একটা গ্রুপ প্রথম পরিচয় দিচ্ছে আমরা দুদুকে, দ্বিতীয় ওই গ্রুপটার জন্য বললাম দুদু করিলে আপনার সাথে পুলিশ কোথায়, আপনার কোটি কোথায়, তাহলে আপনারা জব্দ তালিকা নিচ্ছেন, তখনই অনেকে বাইর হয়ে যাচ্ছে অনেকে। তারপরে যখন সিটিটিভির অফিসার উনি বললো আমি সিটিটিভি ডিসি, উনি নাম বলেন নাম্বার বলেন, বলতে বলতে ওনার অনেক লোক কমে গেছে। তখন উনি বলতেছে যে আমরা ওটা রেড করবো, দেখেন প্লিজ অন্য বাহিনী বা অন্য মিডিয়া সংস্থা কাউকে জানেন না, তাহলে আমাদের অপারেশনে প্রবলেম হবে। কিন্তু অপারেশনে সেনাবাহিনী ইনভলভ হলে মিডিয়া প্রবলেম হবে কেন? ডাউট হইতে আমি দ্রুত নিচে নাইমা আগে সেনাবাহিনীতে নক করছি, তারপরে মিডিয়াতে নক করছি। অনেক লম্বা লম্বা অনেক লোকই ঢুকতেছে, সাদা গাড়ি নিয়ে আসতেছে, কেউ কেউ পাজারো নিয়ে আসতেছে, বিভিন্ন জায়গায় গাড়িগুলো রেখে ওনারা উপরে উঠছে। তখন ভাইদেরকে আর কি বের করে দিচ্ছে। তারপরে যখন ভাই এসে আমাকে বললো যে এখানে একটা ইলিগাল অ্যাক্টিভিটি হতে, তুমি আর্মিদেরকে খবর করো। তখন আমি সাথে সাথে আর্মিদের শেরে বাংলা যে হটলাইন নাম্বার সেখানে ফোন দিই। ফোন দেওয়ার 15 মিনিট থেকে 20 মিনিটের মধ্যে ওনারা চলে আসে আদাবর থানার সামনে। আমি ওইখান থেকে তাদের দর্শক মণ্ডলী, আপনারা কিন্তু দেখলেন বাংলাদেশের বিভিন্ন চুরির চিত্রগুলো এখানে তুলে ধরা হয়েছে। এই বাংলাদেশ যেন একটা চুরের দেশ। বঙ্গবন্ধু অনেক আগেই বলেছিলেন যে মানুষ পেয়েছে সোনার খনি, তেলের খনি, অমুকের খনি, তমুকের খনি, আমি পেয়েছি চুরের খনি। দর্শক মণ্ডলী, বঙ্গবন্ধু সেই কথাটিকে অবশ্যই ভালো লাগার একটি কথা, সত্যি কথা, যে তার মেয়েও একটা চুর এবং সে যে এত টাকা বাংলাদেশ থেকে বিদেশে পাচার করেছে, সেই টাকা দিয়ে বাংলাদেশে প্রায় শত শত পদ্মা সেতু তৈরি করা যেত। আপনারা জেনে অবাক হবেন, সালমান এফ রহমান, আপনারা অনেকেই তাকে চিনে থাকবেন, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এর মালিক। সেই সালমান এফ রহমান 36,000 কোটি টাকা বাংলাদেশের ব্যাংকগুলো থেকে লোন নিয়েছে। চিন্তা করে দেখুন, একটি টাকাও সে পরিশোধ করেনি, 36,000 কোটি টাকা। আর আমাদের পদ্মা সেতু সম্পূর্ণ টাকা, সেখানে তো দুর্নীতি হয়েছে, সম্পূর্ণ টাকাও যদি ব্যবহার করে থাকে 29,000 কোটি টাকা। 29,000 কোটি টাকা দিয়ে পদ্মা সেতু নির্মাণ করার পর আমাদের মেহের আফরোজ শাওন আপা বলেছিল যে আমি মুক্তিযুদ্ধ দেখিনি, কিন্তু পদ্মা সেতু দেখেছি। চিন্তা করে দেখুন যে তেলামি বা তেলবাজির যে একটা লিমিট, সেটাকে কিন্তু তারা বারবার ক্রস করেছে, মুক্তিযুদ্ধের সাথে পদ্মা সেতুকে তুলনা করেছে। অথচ আওয়ামী লীগের সাধারণ একজন সংসদ সদস্য, এমপি, মন্ত্রীরা পর্যন্ত এই পদ্মা সেতুর থেকে দ্বিগুণ টাকা, অর্থাৎ তাদের প্রত্যেকে যে টাকাটা, অর্থাৎ আওয়ামী লীগের একটা সাধারণ নেতা, এমপি বা প্রতিমন্ত্রী টাইপের নেতা যত টাকা পাচার করেছে দেশ থেকে, তাদের প্রত্যেকের টাকা দিয়ে বাংলাদেশে 2টি করে পদ্মা সেতু নির্মাণ করা যেত। দর্শক মণ্ডলী, এটি কোনো মুখের কথা নয়, বাংলাদেশের পত্র পত্রিকার বর্তমানে যে তথ্যগুলো উঠে এসতেছে একেবারে সত্য সংবাদ। আগে তো 15 বছর যাবত অনেকেই সত্যগুলো তুলে ধরতে পারেনি, এবং এই সত্যগুলো যখন একের পর এক বেরিয়ে আসছে, তখন কিন্তু অবাক হওয়া ছাড়া আর কোনো উপায় এখানে খুঁজে পাওয়া যাচ্ছে না। দর্শক মণ্ডলী, এতটাই দুর্নীতিগ্রস্ত যে সালমান এফ রহমান থেকে শুরু করে তারপরে পলক, আপনারা জুনায়েদ আহমেদ পলক, যিনি পলকে পলকে বাংলাদেশের নেটওয়ার্কগুলো বন্ধ করে দিতেন, সেই পলকের স্ত্রী হলফনামায়, নির্বাচন হলফনামায় বলা আছে সে শুধুমাত্র টিউশনি করে ঢাকাতে 15টি ফ্ল্যাটের মালিক হয়েছে। কি করেছেন জীবনে দর্শক মণ্ডলী? আপনি আমি কে? শুধুমাত্র টিউশনি, অর্থাৎ বাসায় বাসায় গিয়ে প্রাইভেট পড়িয়ে ঢাকা শহরে 15টি ফ্ল্যাটের মালিক হয়েছে জুনায়েদ আহমেদ পলকের স্ত্রী। দর্শক মণ্ডলী, এরকম ভাবেই কিন্তু পুকুর চুরির গল্পগুলো তারা তৈরি করেছে। এই বিষয়টি আপনারা অবশ্যই আপনার সুচিন্তিত মতামতের দ্বারা কমেন্ট বক্সে লিখে জানাবেন। তাদের কি ধরনের বিচার হওয়া উচিত, তাদের টাকাগুলো বিদেশ থেকে বাংলাদেশে নিয়ে এসে বাংলাদেশের দেশের উন্নয়নে ব্যবহার করা উচিত, নাকি তাদের কাছেই থাকা উচিত, সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর পরবর্তী আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইক দিবেন। সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।